নমস্কার, কাজল কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখাবো মোষের দুধের নরম রসালো রসগোল্লা। সবাই বলে মোষের দুধের রসগোল্লা নাকি ভালো হয় না। আসলে মোষের দুধের রসগোল্লা যে খুব ভালো হয় সেটাই এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা টিপবেন যাতে আমার নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। এখানে আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম 1 বাটি চিনি। এখানে আমি ব্যবহার করব 2 বাটি জল। এবার আমি নাড়াচাড়া করব যাতে চিনিটা গলে যায়। এটা আমি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা আমার ধীরে ধীরে ফুটতে শুরু করেছে। চিনিটা যতক্ষণ না ভালোভাবে ফুটে যায় ততক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে। এবার আমি এটাকে ভালোভাবে ফুটে গেছে। এবার আমি একটা ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। এবার এখানে আমি নিয়ে নিলাম 1 টেবিল চামচ ময়দা, হাফ চা চামচ বেকিং সোডা আর 1 টেবিল চামচ চিনি। এই উপকরণগুলো আমি একসঙ্গে মিশিয়ে নেব। এবার আমি এখানে ছানা নিয়েছি 200 গ্রামের মতো। ছানাটা আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। ছানাটাকে আপনাকে এমনভাবে মাখতে হবে যেন একটা স্মুথ ডো তৈরি করে নিতে হবে। এটাকে খুব ভালো করে এর ভিতরে যেন কোনো রকম লাম্পস না থাকে। খুব সুন্দরভাবে এটাকে এইভাবে আমি যেভাবে মাখছি আপনাকেও ঠিক এইভাবে মেখে নিতে হবে যেন একটা সুন্দর স্মুথ ডো তৈরি হয়। এটা আমার মোটামুটি 5 থেকে 7 মিনিট লেগেছে। দেখুন আমি একটা নরম তুলতুলে ডো তৈরি করে নিয়েছি। নরম তুলতুলে ডোটা তৈরি করার কারণ আপনি যত ছানাটাকে এইভাবে নরম করে মাখবেন, ময়দাটা কম দেবেন, আপনার মিষ্টি কিন্তু তত নরম হবে। এই দেখুন আমি গোল গোল বলের আকারে একটা করে শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আপনারাও এইভাবেই গোলটা করে নেবেন যাতে বলের গায়ে কোনো রকম ফাটা না থাকে। ফাটা থাকলে কিন্তু একদম ফেটে গলে যাবে মিষ্টিটা। দেখুন ঠিক এইভাবে আপনাকে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে। এবার আমার চিনির রসটা ফুটছে, আমি একটা একটা করে মিষ্টিগুলো এর ভিতরে দিয়ে দেব। আপনারা চাইলে পুরোটা একসাথেও দিতে পারেন। এবার আমি থালা দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা হতে দেব। দেখুন আমার প্রায় 2 ঘন্টার মতো আমি এটাকে হতে দিয়েছিলাম। মিষ্টিটা দেখুন ফুলে ডবল হয়ে গেছে। আর মিষ্টিগুলো যে ফেটে গেছে এর কারণ দুধটা মোষের দুধের ছিল বলে, কিন্তু আপনারা বললে বিশ্বাস করবেন না, এই মোষের দুধের মিষ্টি হালকা ফেটে গেছে বলে যে মিষ্টিটা খারাপ তা কিন্তু নয়। এই মিষ্টিটা এতটাই নরম যে আপনি যখন মুখে দেবেন তখন আপনার মুখের মধ্যে কিন্তু একদম গলে যাবে। আমি তুলছি যখন তখনই আপনারা দেখেই বুঝতে পারবেন মিষ্টিটা কত নরম। এবার আমি এই মিষ্টিটাকে এরকম হালকা নাড়াচাড়া করে ঠান্ডা করে নেব। এবার কিছুটা সময় আমি এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকটাই শক্ত হয়ে গেছে। এই দেখুন এর গাগুলো কিন্তু তখন গরম ছিল বলে অতটা নরম লাগছিল, এখন কিন্তু শক্ত হয়ে গেছে কিছুটা। কিন্তু এই মিষ্টিটা যখন আপনি মুখে দেবেন তখন কিন্তু একদম গলে যাবে মুখের মধ্যে, এতটাই নরম। তাই মোষের দুধেরও যে খুব সুন্দর মিষ্টি হয় সেটা দেখলেন তো। এবার আমি আপনাদের এই দেখুন একটু দেখিয়ে দিচ্ছি সামনে থেকে একটা। এবার আমি কেটে দেখাবো এর ভেতরটা কত জালিদার হয়েছে। আমি একটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন, যখন কাটছি তখনই বুঝতে পারছেন মিষ্টিটা কত নরম এবং ভেতরটা দেখুন একদম জালিদার। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওতে একটা লাইক দেবেন। ধন্যবাদ।